কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সারাদিন খুব বৃষ্টি হইতেছে মুষলধারা। আমরা বৃষ্টি দিলে প্রথম খাইলাম খিচুড়ি খাওয়ার পরে এখন তামিমের খুব খিদে লাগছে। দেখেন তামিমের জন্য স্পেশালভাবে চা নিয়ে আসছি, পাউরুটি নিয়ে আসছি। দেখেন ছেলে বলে কথা, ঠিক না? ছেলে যা বলবে, ছেলের সব বায়না আমি পূরণ করি। ছেলে যেন আমার মনের আশাটা পূরণ করে, এটাই সবাই দোয়া করবেন। আমি ছেলে দিতে চাই শুধু ছেলে ভালো করে পড়ালেখা করো, যা বলবে তা শুনবা। দেখেন এত মজার মজার একদম ন্যাচারাল, কোনো ফর্মালিটি ছাড়া আমার ছোটো নন্দে আমাদের জন্য অনেক কামরাঙ্গা পাঠায়, পেয়ারা পাঠায়, তারপরে জাম্বুরা, তারপরে ওনার লেবু, এগুলো সব একদম গাছের জিনিস। কালকে এই কামরাঙ্গাগুলো আমাদের জন্য পাঠাইছে, এর আগে পাঠাইছে অনেকগুলো। মানে আমরা খেয়ে ফেলছি, আপনার দেখাইতে মনে নেই আসলে। দেখেন কালকেগুলো দেখেন কি সুন্দর, এক একটা রসালো টস কালারটা কত সেই। ছোটো নন্দের গাছের বাগিনে আমাদের জন্য নিয়ে আসে। আমরা প্রতিদিন এগুলা লবণ মরিচ কামরাঙ্গা খাওয়ার একটা আছে। কামরাঙ্গা ভিটামিন সি, কামরাঙ্গা খাইলে শরীরের জন্য অনেক ভালো। কামরাঙ্গারে আমরা কাটি, একটু চিনি দিই, একটু লবণ দিই, একটু মরিচের গুঁড়া দিই মা খাই। এই কামরাঙ্গাটা খাইলে অনেক মজা, কোনো ফরমালিন ছাড়া, একদম ফরমালিন মুক্ত ছোটো নন্দের গাছের। আমরা খাই না জন্য দোয়া করি। আপনারা আমার যদি খাইতে চান আমার বলবেন, আমি আপনাদের জন্য পাঠাবো। আজকে কলমি শাক রান্না করবো, পাঁচমিশালি শাক মিক্স করা। এগুলো আমার সব ছাদের উপরের আমার ক্ষেতের বাগানের। দেখেন কলমি শাক ছাদের উপরে যে আমি গাছ টাছ লাগাইতেছি। এই যে এটা হয়েছে, এটা কী শাক জানেন? এটা হচ্ছে অ্যালিসের শাক, আর এটা হচ্ছে কলমি শাক, কিছু আলু শাক, পাঁচমিশালি শাক মিক্স করে আজকে আমি একটু ভাজি করবো। এগুলো আমার সব গাছের, মানে আমার ক্ষেতের। বৃষ্টির দিন তো কিছু আসলে ভালো লাগে না, কী করবো? ডিম করবো, সাথে আবার একটু মশারি তেলের ভর্তা বানাবো। এত বৃষ্টি, ঘর থেকে বাইরে হওয়াটাই তো সম্ভব হইতেছে না। তামিম আজকে চলে যাওয়ার কথা, তামিমও যাইতে পারতেছে না। এই যে তামিম বসে বসে চা খাইতেছে মনের সুখে। ওইদিক দিয়ে তামিমের ক্লাস হইতেছে। কী করবো এখন বৃষ্টির কারণে? তামিমকেও দিতে পারতেছি না, ছোটো মানুষ। এখন এই মুহূর্তে রওনা দিল কি? এদিক দিয়ে আমি এত শারীরিকভাবে সুস্থ না, আমি অসুস্থ। আমার গায়ে অনেক গোটাগাটি উঠে গেছে। এগুলা ডাক্তার দেখাইতে হবে। আমার ডাক্তার বলতেছে আমার নাকি রক্ত পরীক্ষা দিছে, রক্ত পরীক্ষা করতে হবে। দেখাইতে পারতেছি না, নাহলে আপনাদেরকে দেখাইতাম। এদিকে সব ভরে গেছে, এই যে এদিক সব ভরে গেছে, এদিক সব ভরে জানি না এগুলো কিসের গোটাগাটি উঠতেছে, এত ব্যথা। এখন কেউ মানে রক্ত পরীক্ষা করলে রক্তের রিপোর্টে কী আসে তারপর বুঝবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কামরাঙ্গা বানাইতে কী কী লাগে দেখেন। এই দেখেন চিনি নিছি, লাল চিনি। এটা হচ্ছে লাল চিনি, একটু মরিচের গুঁড়া নিছি, দেখছেন? এটা হচ্ছে মরিচের গুঁড়া। এটা হচ্ছে লবণ, এই যে লবণ নিছি, লবণ পরিমাণ মতন দিবেন। এই যে কামরাঙ্গাগুলা টস কামরাঙ্গা। তোমাদের জন্য কামরাঙ্গাটা খাই দেওয়া করতেছি। তোমরা আমাদের জন্য প্রতিদিন কামরাঙ্গা নিয়ে আসো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কি সুন্দর লাগে না তামিম কামরাঙ্গাগুলো? খাইতে একটু টেস্ট আছে কামরাঙ্গাগুলো। খালি খেতেও মজা, মিষ্টি মিষ্টি, আমাদের ভালোই লাগে। কালারটা কি সুন্দর। শাড়ি কেমন আসতে সমস্যা একটু একটু নষ্ট দেখি, পাখি গেছে তো তাই। এই যে একটু ধার হয়েছে, পচানো সামান্য একটু, হয়তো কাঁচা তো করতে সময়।
হ্যাঁ, এই যে কি সুন্দর, আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি। তারপরে একটু মরিচের গুঁড়া বেশি হয়ে গেছে, এতগুলা দিব না, কারণ এতগুলা দিলে খুব জাল হবে। এই যে কিছু মরিচ রাখি দিচ্ছি। এই যে আপনারা যে আপনাদের যেরকম জাল খান আপনাকে পরিমাণ মতো আপনারা দিবেন। কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়, কেউ আবার জাল খায় না। আমি খুব কম জাল খাই। এই যে মাখাইছি, এখন আপনাদেরকে খাওয়াইতে পারলে বুঝতে পারতেন আপনারা জিনিসটা কীরকম মজা। অনেকে কিন্তু কামরাঙ্গা খায় না, খাইয়েন। কামরাঙ্গা কিন্তু খারাপ জিনিস না, সবসময় খাওয়ার দরকার নাই, মাঝে মাঝে খাবেন। এটা ভিটামিন সি, গাছের ন্যাচারাল একটা জিনিস। এই যে দেখেন, দেখো খাও। তাইপা মুড অফ আছে, কেউ ঘুম থেকে উঠছে, এখন শুয়ে আছে, তাই তাইপার একটু মন খারাপ। বৃষ্টি হইতেছে, তাইপা স্কুল যাইতে মাদ্রাসা যাইতে পারে নাই, যায় নাই। না করে না, তাইপালে রাখি দিন। তামিম খুব শখ করে খায়, দেখছেন? আমরা খুব খাই কি গান? কামরাঙ্গা। ফরমালিটি ছাড়া এসব জিনিস যদি বাজার, এই কোন জিনিস ফরমালিটি ছাড়া আছে? ভালো লাগে না? ওই যে তামিম বলতেছে ভালো হয়তো লাগে, দেখছেন? আমি যে সুন্দর করে মাখাইছি, দেখেন আপনারা কামরাঙ্গাটা দেখেন, যে তাইফা খাইতেছে, খায়। আমরা সবাই খাই, 3 হাত দিই দাও। তার তাইফা আসো, এদিকে আসো, তাইফা এদিকে আসো, তাইফা এদিকে আসো। এই যে আমার মেয়ের হাত, ছেলের হাত, আমার হাত। ওই দিন তালের পিঠা বানাইছি, অনেক মজা হয়েছে। আজকে আবার কালকে আমার জানি না, আমার পরিচিতে হয়তো কেউ আমাদের দুটো তাল নিয়ে আসছে, রাখি গেছে, আমি দেখি নেই। দরজা খুলে দেখি যে 2টা তালগুলোর এখন পিঠা বানাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তামিমের খাওয়া শাক ভাজি, ডিম, দেখেন মুসুর ডালের ভর্তা, শুকনো মরিচ দিয়ে। মুসুর ডালের ভর্তা শুকনো মরিচ দিয়ে লিখতে অনেক ভালো লাগে। তামিমের জন্য খাওয়া নিয়ে আসছি, আমি খাইছি, তাইফা খাইছি, সবাই খাইছে, এখন তামিম খাবে। তামিম বসক। এই যে ডিম বুনা, মুসুর ডালের ভর্তা, এই যে তামিম এখন খাইতে বসবো। এটা ভর্তা, এটা কিন্তু এই পেঁয়াজ দিবেন বেশি করে, তারপরে ডাউলটা সিদ্ধ করি। এই যে শুকনো মরিচ দিচ্ছি, দেখছেন? এই যে শুকনো মরিচ, বেশি করে পেঁয়াজ দিবেন, 2-3টা পেঁয়াজ দিবেন, একটু সরিষার তেল দিবেন, আর মশার ডালটাকে সুন্দর করে অল্প পানি দিই, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে এই ভর্তাটা হাতে মাখাইবেন, মাখাই তারপরে খাবেন। আমার কাছে ভালো লাগে এই ভর্তাটা, আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। জানি না কে কোনভাবে খায় মুসুর ডালের ভর্তা। ঠিক আছে, আপনার খাওয়া আমাদের এখন চলবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।